দজ্জাল একের পর এক ফিতনা যখন মুসলিম উম্মাহ কোণঠাসা হয়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে এর সমাধান পাঠাবেন। আর এর সমাধান হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম। মুসলমানদের সাথে দজ্জাল বাহিনীর যুদ্ধ হবে সব সময়। সেই যুদ্ধের নেতৃত্ব দিবেন ইমাম মাহদী। এবং এক সময় যখন মুসলিমরা একদম কোণঠাসা হয়ে যাবে, তখন তারা ভাবতে থাকবে এখন কি উপায়। তখন ডিসিশন নেওয়া হবে যে এইভাবে আর বসে থাকা যাবে না। তারা সরাসরি দজ্জাল বাহিনীর মুখোমুখি হবে। তারা রাতে সিদ্ধান্ত নিবেন যে পরের দিন সকালে তারা দরজা খুলবে এবং সরাসরি দজ্জাল বাহিনীর সাথে লড়বে। পরের দিন ফজরের আজান হলে মুসলিমরা কাতার সোজা করবেন। একামত দেওয়ার পর ইমাম মাহদী তাকবীর দিয়ে সালাত শুরু করার আগেই পুরো দুনিয়া অন্ধকার হয়ে যাবে। হাদিসে বলা হয়েছে তখন চারিদিকে এত পরিমাণ অন্ধকার হবে যে একজন মানুষ তার নিজের হাতটি পর্যন্ত দেখতে পাবে না। তখন ঈসা আলাইহিস সালামের দুনিয়াতে আগমন হবে। তিনি দুইজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে আসবেন আর পরনে থাকবে হলুদ রঙের দুইটি কাপড়। তিনি দিমাশকের পূর্ব পাশে একটি সাদা মিনারের পাশে নামবেন এবং সুবহানাল্লাহ জানলে অবাক হবেন যে বর্তমান সময়ে দিমাশকের পূর্ব পাশে একটি সাদা মিনার রয়েছে, যা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না। যখন আবার দুনিয়া আলোকিত হয়ে উঠবে, তখন মুসলমানরা দেখবে হযরত ঈসা আলাইহিস সালাম তাদের মাঝে চলে এসেছেন। তাকে দেখে এমন মনে হবে যে তার চুল থেকে ফোঁটায় ফোঁটায় পানি পড়ছে। তিনি আসবেন এবং ফজরের সালাতের কাতারে দাঁড়াবেন। এবং এই সম্পর্কে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেমন হবে সেই দিনটি, যেই দিন তোমাদের মাঝে ঈসা ইবনে মারিয়াম থাকবে এবং তোমাদের ইমামও তোমাদের মাঝেই থাকবে। একামত ইতিমধ্যেই দেওয়া হয়ে গেছে। কিন্তু যখন ইমাম মাহদী দেখবেন হযরত ঈসা আলাইহিস সালাম তাদের মাঝে চলে এসেছেন, তখন তিনি তাকে বলবেন, আসুন আপনি ইমামতি করুন। তখন ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদীর কাঁধে হাত রেখে বলবেন, এই সম্মানটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে দিয়েছেন যে আপনারা একে অপরকে সালাতে নেতৃত্ব দিবেন, তাই আপনি আপনার স্থানে থাকুন। আরেকটি হাদিসে স্পষ্ট বলা হয়েছে যে হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, একামত আপনার জন্য দেওয়া হয়েছে, তাই আপনি সালাতের নেতৃত্ব দিন। এবং ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদীর পেছনে ফজরের সালাত আদায় করবেন। এটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য বড় একটি সম্মানের বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মতের পেছনে দাঁড়িয়ে সালাত আদায় করবেন। সালাত শেষ করে হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, দরজা খুলে দিন। তখন তারা দরজা খুলে দিবে। দাজ্জাল দূর থেকে দেখবে হযরত ঈসা আলাইহিস সালামকে, ভুয়া মাসিহা সত্যিকারের মাসিহাকে দেখবে। এবং একটি হাদিসে এসেছে যে দাজ্জাল হযরত ঈসা আলাইহিস সালামকে দেখা মাত্রই গলতে শুরু করবে, যেমন লবণ পানির মাঝে গলে যায়। সে দৌড়ে পালানোর অনেক চেষ্টা করবে। তখন ঈসা আলাইহিস সালাম তার পিছু নেবে। তিনি বলবেন, এটি লিখিত আছে যে আমি তোমাকে আঘাত করব। হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে ফিলিস্তিনের ভিতরে বাদে লুদ নামের এক জায়গায় ধরে ফেলবেন। তিনি দাজ্জালকে অবশ্যই আঘাত করবেন। কোন কোন তাফসিরে বলা হয়েছে বর্ষা বা তলোয়ার দিয়ে আঘাত করবেন ঈসা আলাইহিস সালাম এবং তিনি তলোয়ারে লেগে থাকা রক্ত দেখাবেন। তারপর তিনি বলবেন, এটি যদি তোমাদের রব হয়, তাহলে আমি একে শেষ করে ফেললাম কিভাবে? এইভাবে শেষ হবে দজ্জাল আর দজ্জালের সাথে মুসলিমদের যুদ্ধ। ভয়ঙ্কর ফিতনার পর হযরত ঈসা আলাইহিস সালাম মুসলিমদের চোখ মুছে দিবেন আর তাদেরকে ঘোষণা দিয়ে বলবেন, এই হচ্ছে তোমাদের জান্নাতের জায়গা। যখন দাজ্জালের ফিতনা শেষ হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে বলবেন, হে ঈসা, আমার একটি সৃষ্টি বের হয়ে এসেছে। দুনিয়ার কোন শক্তি তাদের পরাজিত করতে পারবে না। আপনি মুসলমানদের সাথে নিয়ে তুর পাহাড়ে লুকিয়ে থাকুন। অর্থাৎ এরপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াজুজ মাজুজকে মুক্ত করে দিবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানাবেন। আর এমনই নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।